প্রয়াস বা ওটাই আমাদের চেষ্টা যে যারা মূল জীবনে জনস্রোত থেকে বেরিয়ে আসছে তাদেরকে সুস্থ করে আবার সেই জনস্রোতেই ফিরিয়ে দেওয়া। কারণ কি আমরা কোনোদিনও অ্যাজ এ সাইকোলজিস্ট কাউকে টেনে ধরে নিয়ে এসে বলতে পারি না এসো তোমরা থেরাপি করো। তারা নিজের ইচ্ছে যতদিন না আসবে আমরা কোনোদিনও সেটা করতে পারবো না। এখানে টেকনোলজি বা অটোমেশন জিনিসটাকে অনেক ফাস্ট করতে পারে, যেখানে ট্রিটমেন্টটা অনেক ফাস্ট হতে পারে, হিলিংটা অনেক ফাস্ট হতে পারে, বা একটু অনেক ফাস্ট না হলেও কিছুটা র্যাপিড হবে। আমি গেলে আমাকে পাগল বলা হবে। প্রথম কথা তাদের বলতে চাই যে না, প্রত্যেকটা মানুষের অবসাদ খুব স্বাভাবিক, আপনারা আসুন, আপনারা দেখান। কারণ অবসাদের পেছনে আপনার মনে হতে পারে একটা কারণ আছে, সেই কারণটা ছাড়াও আরো আনুষঙ্গিক অনেক কারণ আছে। মেন্টাল হেলথ প্রফেশনাল বা সাইকোলজিস্টের কাছে যাচ্ছি মানে আমি পাগলের ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু সেটা নয়। বাচ্চাদেরকে বোঝা এবং বাচ্চাদের সমস্যাকে আইডেন্টিফাই করা ওটা খুব জরুরি। আমার নাম শ্রেষ্ঠা দত্ত। একজন তরুণ সাইকোলজিস্ট। হ্যাঁ, অনেক স্বপ্ন নিয়ে এসছেন, মানুষের সেবা করা, অবশ্যই নিয়ে এসছেন, মানুষ সুস্থ সমাজ গড়ার একটা প্রয়াস চেষ্টা নিয়ে এসছেন। আপনারা ম্যাটার এই যে সংস্থা তৈরি করেছেন, যে মেন্টাল হেলথ ক্লিনিক, তো এখানে তো প্রচুর মানুষ তখন দেখা যাচ্ছে অবসাদের মধ্যে, বিশেষ করে মেয়েরা বিশেষ করে তাদের সংসার জীবনে অবসাদ, স্বামী বিচ্ছিন্ন, ছেলে মেয়েরা বিদেশে কর্মরত, সেই ক্ষেত্রে পুরুষরা তাও বিভিন্ন জায়গায় বসে আসিত হয়ে কিছুটা সময় কাটানোর তাদের সুযোগ, কিন্তু মেয়েদের সেটা থাকে না। তো এই ধরনের মেয়েরা আপনাদের কাছে যদি দ্বারস্থ হয়, এই ম্যাটার্সে আসে এসে সুস্থ হওয়ার জন্য, তো আপনারা কি সেই মেয়েদের সুস্থ জীবনে আবার সংসার জীবনে ফিরে আসবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, এরকম কি সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। মানে ওটাই আমাদের প্রয়াস বা ওটাই আমাদের চেষ্টা যে যারা মূল জীবনে জনস্রোত থেকে বেরিয়ে আসছে তাদেরকে সুস্থ করে আবার সেই জনস্রোতেই ফিরিয়ে দেওয়া। কারণ তারা তো একটা দীর্ঘদিন ধরে অসুবিধার মধ্যে ভুগছে, হয়তো সেটা কাউকে বলতেও পারছে না, সেটা নিজের মধ্যেই রাখছে। কিন্তু এই নিজের মধ্যে যে কষ্টগুলো জমছে, মানে যদি জমতে থাকে সেটাও তো একদিন পাহাড় প্রমাণ কষ্ট হয়ে যাচ্ছে। যত বেশি কষ্ট বাড়ছে সে আরো বেশি অবসাদে ভুগছে। তো আমরা চাই তারা আসুক, তারা নিজেরাও সুস্থ হোক, কারণ সুস্থ হয়ে ওঠাটাও একটা তাদের জার্নি। প্রত্যেকটা মানুষই সুস্থ থাকতে চায়, অবশ্যই। সুযোগ পায় না। এই যে আপনারা ম্যাটার করেছেন সাউথ সিটির পেছনে একটা প্রতিষ্ঠান, তা সেই প্রতিষ্ঠানে অনেক মানুষ আশা করে আসবে আমাদের প্রতিষ্ঠানে এসে সুস্থ হবে মানুষ, এটা আমরাও আশা রাখবো যে আপনাদের দ্বারা। তা আপনাদের এই যে ধরুন যারা আসবে অনেক রকম বয়সের আসবে, বাচ্চারা, শিশুরাও কিন্তু মনোরম মাঝ বয়সী যারা প্রায় জীবন সায়ানি নেয়, জীবনের শেষ প্রাণ পেয়েছে, তারাও নানান অবস্থাতে দেখেছে ৮০ বছরের মানুষ বহুবার বাড়ি থেকে ছাপ দিচ্ছে। তো তাদের কাছে কিভাবে পৌঁছানোর কিন্তু আমরা কোন খেলা পাই? আমাদের তার জন্য আমরা নানা রকম, মানে আমাদের যেটা প্ল্যানে আছে যে আমরা ভবিষ্যতে এরকম অনেকগুলো কাজ করব, যেখানে আমরা এজ ওয়াইজ কাজগুলোকে বা এজ ওয়াইজ কিছু সেমিনার ওয়ার্কশপ করব। আর সবচেয়ে বড় হচ্ছে যে মানুষকে আগে বোঝানো দরকার যে মানে স্টিগমা আছে যে আমি সাইকোলজিস্টের কাছে যাচ্ছি মানে আমি পাগল, মানে এটা হয়তো সে না ফিল করলেও তার কোথাও একটা গিয়ে ব্যাক অফ দ্য থটস আসতেই পারে যে আমি গেলে আমাকে পাগল বলা হবে। প্রথম কথা তাদের বলতে চাই যে না, প্রত্যেকটা মানুষের অবসাদ খুব স্বাভাবিক, আপনারা আসুন, আপনারা দেখান। কারণ অবসাদের পেছনে আপনার মনে হতে পারে একটা কারণ আছে, সেই কারণটা ছাড়াও আরো আনুষঙ্গিক অনেক কারণ আছে। তো আমরা চেষ্টা করব সেই এই যে মানে বিভিন্ন বয়সের মানুষের কাছে যতটা সম্ভব পৌঁছানোর। বা যদি বাচ্চাদের বলেন, বাচ্চাদের জন্য অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করাই যায়, মানে ওই জায়গাটা খুব ভালোভাবে এক্সপ্লোর করার অপরচুনিটি আমরা রাখছি। তো আশা করি যে আমরা মানুষকে সাহায্য করতে পারবো, মানুষও সাহায্য পাবেন। নমস্কার, আমার নাম তিয়াস দাস। আপনার কাছে এই সময় কিন্তু অবস্থা
এটা কিন্তু স্বাভাবিক, কারণ আমরা দেখছি অনেক ছাত্রছাত্রী স্কুল পড়ুয়া থাকে নানান রকম ভাবে জড়িত হচ্ছে নানান অপরাধে। এই আজকের যুগে ফটো সাইডের সঙ্গে প্রেম ভালোবাসা, পড়াশোনার চাপ, এইসব নানান রকম বাবা মায়ের প্রত্যাশা তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, আইএসআইপিএস হতে হবে, এইসব নানান জায়গা থেকে তাদের ভিতরে অজান্তে একটা অবসাদ চলে আসছে, একটা অসুস্থতা তাদের সেই থেকে তারা অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, পরিবার থেকে বিচ্ছিন্ন, সমাজ থেকে বিচ্ছিন্ন। তো এই ধরনের যদি ছেলেমেয়েরা আসেন সেখানে আপনারা তাদের চিকিৎসা করার তো অবস্থা থাকে। নিশ্চয়ই থাকবে। সর্বপ্রথম আমি একটা কথা যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আমি এখানে সাইকো এডুকেশন কনসেপ্টটাকে একটু তুলে ধরতে চাই, কারণ যেটা একটা কথা আছে, এডুকেশন বিগিনস এট হোম, রাইট? কিন্তু সাইকো এডুকেশনটা খুব একটা লোকে আজকাল, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা লোকে খুব একটা জানে না। কিন্তু এই যে আজকালকার যে নতুন জেনারেশন, এই জেন জি বা জেন আলফা যারা আছে, তারা অনেক বেশি এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছে, অনেক বেশি সাবজেক্টটা নিয়ে রিসার্চ করছে, যেটার কারণে তারা অনেক বেশি নিজেদের সমস্যাকে আইডেন্টিফাই করতে পারছে। আজকালকার কলেজের স্টুডেন্ট বলুন, আজকালকার স্কুলের স্টুডেন্ট বলুন, খুব ইজিলি তারা অনেক বেশি স্ট্রেস কাকে বলে বা ডিপ্রেশন কাকে বলে এই কনসেপ্টগুলো জানছে, এবং জানছে বলেই তারা আইডেন্টিফাই করতে পারছে তাদের কি সমস্যা হচ্ছে। তো সাইকো এডুকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড যেরকম আমার ফেলো সাইকোলজিস্ট উনি বললেন যে এই স্টিগমাটাইজড, যতই আমরা বলি না কেন এডুকেশন বিগিনস এট হোম, এখনো আমাদের কোথাও না কোথাও আমাদের মা বাবারা দে আর স্টিল স্টিগমাটাইজড যে মেন্টাল হেলথ প্রফেশনাল বা সাইকোলজিস্টের কাছে যাচ্ছি মানে আমি পাগলের ডাক্তারের কাছে যাচ্ছি। কিন্তু সেটা নয়। বাচ্চাদেরকে বোঝা এবং বাচ্চাদের সমস্যাকে আইডেন্টিফাই করা ওটা খুব জরুরি। সো অ্যাজ আ সাইকোলজিস্ট, এখনকার দিনে যখন নতুন জেনারেশন সবাই আসছে, তারা যখন তাদের কথা বলছে, সেটা আমরা চেষ্টা করব, এটা আমাদের প্রচেষ্টা হবে যে তাদেরকে শোনা। কারণ এখন এটা টেক ড্রিভেন ওয়ার্ল্ড, প্রচন্ড ফাস্ট পেস ওয়ার্ল্ড, লোকেদের শোনার সময়টা একদমই নেই। বন্ধুত্ব নিশ্চয়ই আছে, কিন্তু বন্ধুত্ব সেই ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের মধ্যেই আছে আমাদের। একদম। এবং সেই জন্যে শোনা, এই লিসেনিং, এই ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটার জন্য আমরা আছি। তো আপনারা কি বলছেন এই সময়ে দাঁড়িয়ে সাইকো এডুকেশন খুব জরুরি, ভীষণ জরুরি। এবং সাইকো এডুকেশনটা করার একটাই কারণ হচ্ছে যাতে লোকে আরো নিজেদের সমস্যাটাকে আইডেন্টিফাই করতে পারে। কারণ প্রথম নিজের সমস্যাকে আইডেন্টিফাই করা হচ্ছে ওয়ান ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ইয়োর হিলিং। ওয়ান্স ইউ ক্যান আইডেন্টিফাই যে তোমার কি সমস্যা হচ্ছে, ওটা প্রথম একটা স্টেপ যে ইউ আর টেকিং। অ্যান্ড ওটা ভীষণ ব্রেভ একটা, আমি বলবো, স্টান্স। বিকজ আমরা আদারওয়াইজ এখন লোকে যেতে চায় না, এখনো সেই স্টিগমাটা আছে। কিন্তু যখনই আমি নিজে বুঝতে পারছি আমার একটা সমস্যা হচ্ছে, তার মানে আমি অলরেডি নিজে আইডেন্টিফাই করছি আমার সমস্যাটা হচ্ছে। সো ওটা ইটসেলফ ইটস আ ভেরি ভেরি ব্রেভ থিং। নিজের সমস্যা, কারণ কি আমরা কোনোদিনও অ্যাজ এ সাইকোলজিস্ট কাউকে টেনে ধরে নিয়ে এসে বলতে পারি না এইসব তোমরা থেরাপি করো। তারা নিজের ইচ্ছে যতদিন না আসবে আমরা কোনোদিনও সেটা করতে পারবো না। একদম 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 একদম। তার জন্য অনেক বেশি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করানো দরকার। তার একদম আমরা সেটাই, আমাদের প্রচেষ্টা সবচেয়ে বেশি ওটাই যে অ্যাওয়ারনেসটা বাড়ানো। আর জেন জি, জেন আলফা, তাদের অ্যাওয়ারনেসের থেকেও বড় কথা তাদের মা বাবাদের, তাদের ফ্যামিলিদের অ্যাওয়ারনেস করানোটা অনেক বেশি দরকার। নমস্কার, আমার নাম সৌহার্দ্য হোসেন। তো আপনারা যে এই যে সাইকোলজি এবং টেকনোলজি, এইটাকে কিভাবে এক জায়গায় আনা যায় এবং কিভাবে তার সুফল পাবে যারা অবসাদগ্রস্ত, এটা যদি একটু বলেন। অবশ্যই। তো যেমন আমার ফেলো সাইকোলজিস্ট টিমমেট বললেন যে এখন খুব ফাস্ট পেস দুনিয়া, মানে সমস্ত কিছু আমরা খুব র্যাপিড পছন্দ করি এবং সেটাতে কোনো প্রবলেম নেই। সবাই র্যাপিডনেস চায়, ট্রিটমেন্টেও র্যাপিডনেস চায়। আজকে যদি আমরা বলি কাউন্সিলিং এর প্রসেস আছে, মানে একটা সেশন, দুটো সেশন, তিনটে সেশন, মানে এন্টায়ারলি ডিসঅর্ডার ওরিয়েন্টেড হয়। কিন্তু এই ফাস্ট পেস জায়গাটায় টেকনোলজিটা এতটাই ইম্পর্টেন্ট, কারণ কি যেহেতু ডায়াগনোসিস একটা কমপ্লেক্স প্রসিডিওর, সেটা অনেকটা সময়,
লাগে, এবং সাইকোলজিতে অনেকভাবে ম্যানুয়াল প্রসেস হয়ে আসছে, যে কারণে অনেকটা সময় লাগছে। সেখানে টেকনোলজি বা অটোমেশন জিনিসটাকে অনেক ফাস্ট করতে পারে, যেখানে ট্রিটমেন্টটা অনেক ফাস্ট হতে পারে, হিলিংটা অনেক ফাস্ট হতে পারে, বা একটু অনেক ফাস্ট না হলেও কিছুটা র্যাপিড হবে। এবং যেহেতু সাইকোলজি এবং এটার ট্রিটমেন্টটা খুবই সাবজেক্টিভ, মানে আজকে আমি কোনো কথা বলবো সেটার 85% হয়তো আপনি বুঝবেন, আপনি কোনো কথা বললেন সেটারও 85% আমি কিছু বুঝবো, বাট এখানে যেই একটা পার্সেন্টেজ রয়ে গেল সেইটা একটা এরর, একটা সাবজেক্টিভ এরর। তো সেই সাবজেক্টিভ এরর কমানোর জন্য আমরা টেকনোলজির সাথে জুড়তে চাইছি, ম্যাটার্স জুড়তে চাইছি, যেখানে আমরা সাইকোমেট্রি মোস্টলি, যেমন কি ব্লাড টেস্ট হয় অমনি সাইকোমেট্রি টেস্টও হয়। যেমন জ্বর একটা সিমটম, জ্বর কোনো রোগ নয়, অমনি ডিপ্রেশনও একটা সিমটম, কোনো রোগ নয়। তো জ্বর ব্লাড টেস্ট করলে আমরা জানতে পারি, বাট সেটাকে চিকিৎসার ব্যবস্থা আছে। হ্যাঁ মানে সেটা সিমটম, মানে জ্বর তো একটা সিমটম, ব্লাড টেস্ট করে আমরা জানতে পারবো যে সেটা ম্যালেরিয়া থেকে এসছে না ডেঙ্গু থেকে এসছে। তো ডিপ্রেশনও একটা সিমটম, তারপরে আমরা জানতে পারবো এটা কোন রোগ থেকে এসছে। অবশ্যই অবশ্যই সেই টেস্টিংটাকেই আমরা আরো ফাস্ট আর একটুখানি টেকনোলজি ওরিয়েন্টেড করতে চাইছি, সো দ্যাট খুব মানে প্রিসাইজ ভাবে আমরা চিকিৎসা করতে পারি। সেই এই যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে ওখানেই কি করা? না না না, সাইকোলজি টেস্টিং সাইকোমেট্রি টেস্টিং সম্পূর্ণ আলাদা হয়, এবং সেটা ম্যাটার্সেই হয়, ও এই ম্যাটারই এখানেই হয় টেস্টিং। অবশ্যই। চিকিৎসা হবে। হ্যাঁ। মানুষ এসে আবার সুস্থ হয়ে তাদের সমাজের অন্যান্য দিকে সুস্থ সমাজ গড়বেন আপনারা। ম্যাটার্সের সেই শুভকামনা জানিয়ে আজকে আমরা কলকাতা স্টুডিও থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন সহিত জানাচ্ছি। নমস্কার, পরে আবার ধন্যবাদ।